মুঙ্গিয়াকামী ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকায়ও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে। উল্লেখযোগ্য এলাকার যার নাম প্রজা বাহাদুর মলসুম পাড়া, ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 50 পরিবারের বসবাস। এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। এলাকায় পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না। যতদিন যাচ্ছে সমস্যার তীব্রতার আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে, আদিকাল থেকে ব্যবহার করছে বলে জানালেন স্থানীয় মানুষজন। দীর্ঘ বছর ধরে পাহাড়ে গর্ভে গর্তে করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করা হয়, কিন্তু 1-2 দিনে বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা জানান। এলাকায় পাইপ লাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের। অন্যথায় ছাড়া জলেই ভরসা তাদের। আঢাকা ও পরিশ্রুত জল পান করে 0 থেকে 80 সকলের জলবাহিত নানান রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই জল পান করে অনেকে ভুগেন পেটের সমস্যায়। এই সমস্যার কথা নেতামন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয় না বলে অভিযোগ। পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন এলাকার বসবাসকারী গিরিবাসীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।